আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে বোয়াল মাছ। বাজারে গিয়ে আনতে গেছিল লঙ্কা, নিয়ে আসলো বোয়াল। তো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব বোয়াল ভাপা। তো আমি কিভাবে করি তোমাদের সাথে বোয়াল ভাপা রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমি এটা কিছুক্ষণ হলুদ লবণ দই দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তো এরপর আমি সরষেটা পেস্ট করে নেব। আমি সরষা আর লঙ্কা একটু লবণ দিয়ে পেস্ট করে নেব। সুন্দর পেস্ট হয়ে গেছে। পাটায় বাটলে তো একটা আলাদাই টেস্ট হয়, যেহেতু পাটা থাকতো আমাদের হাতে একটু ব্যথা আছে আমার, এই জন্য আমি পাটায় বাটলাম না। আমি এই জন্য সরষাতেই পেস্ট করে নিলাম, সরষাটা পেস্ট করে নিলাম মিক্সিতে। আর এখন মাছগুলোর মধ্যে এই সরষাটা দিয়ে ম্যারিনেট করে আরো কিছুক্ষণ রেখে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে একটু হালকা কালার আসবে, বেশি দেবো না, অল্পই দেবো। আর অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি আগেও একটু লবণ দিয়েছি আর মিক্সিতে যখন পেস্ট করেছিলাম তখনও লবণ দিয়েছি, তো ওটা একটু বুঝে দিতে লাগবে। আর একটু দিব সরষের তেল। ম্যারিনেট করে আমি রেখে দিলাম। তো একটু পরে আমি এটা রান্না করব। তো এখন দেখো দেখতেই কতটা ভালো লাগছে, খেতে কতটা ভালো লাগবে। মাছ আমাদের হয়ে গেছে, একটু সরষের তেল উপর দিয়ে দিচ্ছি, এখন নামিয়ে নেব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতেও ভুলো না। তো টাটা, আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হবে।